মানে উন্নয়ন ব্যয় ও হ্যাঁ না বুঝেছি এটা হ্যাঁ এটা এটা ক্লিয়ার হতে চাও আমিও খুব ক্লিয়ার সেটা হলো যে আমি সবচেয়ে আনক্লিয়ার এই ব্যাপারে আমাদের সরকারি আনক্লিয়ার সেটা হলো যে এই বছরের বাজেটে শেষ পর্যন্ত অর্থসংস্থান কত হবে বৈদেশিক সাহায্য কত পাওয়া যাবে এবং উন্নয়ন বাজেট কত বড় হবে কত দূর হবে এটা এখনও প্রাক্কলন করা সম্ভব হচ্ছে না এই কারণে যে একটা তো আছে যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ কর থেকে রাজস্ব আদায় এটাতে তো সব বছরেই অনিশ্চয়তা থাকে এবছর আরও তো অনেক কিছু পরিবর্তনের ভিতর দিয়ে গেল অর্থনীতির অস্থিরতা তো অনেক হয়েছে এখনও অস্থিরতা আছে কাজেই এইটার প্রাক্কলন যেমন কঠিন অন্যদিকে আবার দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে কেন আমি জানি না অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো আমাদের কোনো সমস্যা নাই এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন ওরা অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা সেই চাহিদাগুলো আমাদেরকে বলো আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব কাজে সেখানেও আমরা কতদূর পাই এই যে কিছুক্ষণ আগে বললাম যে $1 বিলিয়ন আমরা এখান থেকে এমনিত প্রকল্পগুলোকে ছেড়ে দিলে যে আমাদের বাজেটের জন্য পাবো এটা তো আগেও জানতাম না এরকম আরও কত কীরকম সম্পদ আহরণ হয় তার আগে উন্নয়ন বাজেটের আকার কী হবে তা তো অবশ্যই বলা যায় না আমি বলতে পারবো না কিন্তু এ কারণেই আমরা এই প্রথমে যে আসতে যেতে হচ্ছে এটা দুটো কারণে একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই যে কারণে সেটা আগেই বলেছি আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলবো কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে তখন আমরা শেষের আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত সেই সময় আমরা সুযোগ নেব যে আমাদের নিজেদের অর্থায়নে যে এখন যে পার্বত্য চট্টগ্রামের এই প্রকল্পটা এখন দিচ্ছি এরকম আরও কিছু প্রকল্প যেটাতে হয়তো বিদেশি অর্থায়ন পাওয়া যাবে না কিন্তু আমরা